স্প্রিং এমভিসির মাধ্যমে কিভাবে ইনসার্ট আপডেট এবং ডিলিট করা যায় সেটা আমরা এখন একটা এক্সাম্পল প্রজেক্ট ক্রিয়েট করার মাধ্যমে দেখব। তো আমরা এখানে যে ডাটাবেসটা ব্যবহার করছি সেই ডাটাবেসে একটা স্যাম্পল টেবিল আছে। আমাদের ডাটাবেসটার নাম হচ্ছে মাইস্কুয়েল, ডাটাবেসের নাম হচ্ছে sph_login। এই ডাটাবেসের মধ্যে আমাদের প্রোডাক্ট নামক একটা টেবিল আছে, যার মধ্যে আইডি, প্রোডাক্ট নেম, ডেসক্রিপশন, প্রাইস এবং কোয়ান্টিটি এই কলামগুলো আছে। আমরা এখন স্প্রিং এবং হাইবারনেটকে ব্যবহার করে একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং এই টেবিলের মধ্যে কিভাবে ইনসার্ট, আপডেট এবং ডিলিট করতে হয় এই কাজটা দেখব। সেটার জন্য আমরা নেটবিন ব্যবহার করে একটা প্রজেক্ট ক্রিয়েট করি। একটা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে নিচ্ছি। আমরা প্রজেক্টের নাম দিলাম হচ্ছে স্প্রিং হাইবারনেট এমভিসি। আমরা একটা ডেডিকেটেড ফোল্ডার ইউজ করছি লাইব্রেরিগুলোকে রাখার জন্য। অ্যাপাচি টমক্যাট, এখান থেকে অ্যাভেলেবল একটা টমক্যাট সার্ভার আমরা চুজ করে নিচ্ছি। নেক্সট, এখান থেকে আমরা স্প্রিং এমভিসি চুজ করব, পরবর্তীতে আমরা লাইব্রেরিগুলো চেঞ্জ করে নিব। কনফিগারেশনের মধ্যে আমরা ডিসপ্যাচার সাবনেটই রাখলাম, আর এখানে সাবনেট ম্যাপিংয়ের মধ্যে আমরা কনটেক্সট পাথ ইউজ করলাম। আর এখান থেকে আমরা হাইবারনেট চুজ করব। হাইবারনেট চুজ করার পরে আমরা একটা ডাটাবেস কানেকশন ক্রিয়েট করব, নিউ ডাটাবেস কানেকশন। এখানে এসে আমরা মাইস্কুয়েল এর জন্য ড্রাইভারটাকে চুজ করব। এরপরে আমরা আমাদের ডাটাবেসটার নাম ছিল হচ্ছে sph_login, এই নামটা ব্যবহার করলাম। ডাটাবেসের পাসওয়ার্ড ব্যবহার করছি। এরপর কানেকশনটা একটু টেস্ট করে দেখি। কানেকশন সাকসেস। এখন আমরা এটাকে ফিনিশ করতে পারি। আচ্ছা, এই কানেকশনটা অলরেডি আছে, সেই কারণে আমার এখানে একটা অ্যালার্ট দেখাচ্ছে। তা আমি এখান থেকে sph_login এখান থেকে এই কানেকশনটা ব্যবহার করছি। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হলো। এখন এই প্রজেক্টের মধ্যে আমরা প্রথমে স্প্রিং হাইবারনেট এমভিসি এই নামে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়েছে। আমরা এখন এই প্রজেক্টের মধ্যে প্রথমত যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই সেই ফাইলগুলোকে আমরা মুছে দিব, এবং সেকেন্ডলি আমরা হচ্ছে এখানে আমাদের যে লাইব্রেরিগুলো আছে সেই লাইব্রেরিগুলোকে ব্যবহার করব। এটা করার জন্য আমরা এখানে আমাদের রিডাইরেক্ট এবং অ্যাপ্লিকেশন কনটেক্সট এই দুটো ফাইলের প্রয়োজন নাই। আমরা এই ফাইল দুটোকে ডিলিট করে দিচ্ছি। এবং এইখানে এখন আমরা লাইব্রেরির মধ্যে যে লাইব্রেরিগুলো আছে, আমরা আমাদের প্রজেক্টের জন্য লাইব্রেরির যে ফাইলগুলো চুজ করব সেটা হচ্ছে স্প্রিংয়ের 3.2.5 এবং হাইবারনেটের যে লাইব্রেরিগুলো আছে। সেজন্য আমরা প্রজেক্টে অথবা লাইব্রেরি ফোল্ডারে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাব। এরপরে এখানে দেখব যে এখানে যে সমস্ত লাইব্রেরিগুলো আছে আমরা এই লাইব্রেরিগুলোকে ফেলে দিব। সবগুলোই আমরা নতুন করে অ্যাড করব, রিমুভ করে দিচ্ছি। এরপরে আমরা এখান থেকে অ্যাড জার এবং ফোল্ডার সেকশনের মধ্যে ঢুকে আমাদের যে ডিরেক্টরির মধ্যে জার ফাইলগুলো আছে সেই ডিরেক্টরির মধ্যে আমরা ঢুকব। এর আগে আমরা স্প্রিং জেডিবিসির জন্য যে প্রজেক্টটা ক্রিয়েট করেছিলাম সেখানে আমরা স্প্রিংয়ের সাথে হাইবারনেটের কানেকশন তৈরি করেছিলাম। তো এইখানে আমাদের স্প্রিংয়ের 3.2.5 এর জন্য জার ফাইলগুলো আছে এবং হাইবারনেটের জন্য জার ফাইলগুলো আছে। আমরা এখন এই সমস্ত ফাইলগুলোকে ব্যবহার করছি।
জার ফাইলগুলো অ্যাড করার পরে এখন আমরা ওয়েব এক্সএমএল এর মধ্যে যে মিনিমাল কনফিগারেশন, সেই মিনিমাল কনফিগারেশনটা রাখবো। অর্থাৎ আমাদের স্প্রিংয়ের জন্য যে ডিসপ্যাচার সাবলেটের যে কনফিগারেশন, আমরা এখানে শুধু ডিসপ্যাচার সাবলেটের কনফিগারেশনটা রেখে বাকি সব কিছু আমরা এখান থেকে ফেলে দিই। অর্থাৎ এখানে আমাদের স্প্রিংয়ের জন্য শুধুমাত্র ডিসপ্যাচার সাবলেট এবং লোড অন স্টার্টআপের ভ্যালু আমরা 1 দিলাম, যাতে এটা ইনিশিয়ালি সাবলেটটা লোড হয়, যখন অ্যাপ্লিকেশনটা রান করবে ইনিশিয়ালি যেন এটা লোড হয়। তারপর আমাদের ওয়েব এক্সএমএলটাকে সিম্পলিফাইড করে ফেললাম। এখানে শুধুমাত্র আমরা স্প্রিংয়ের জন্য যে কনফিগারেশনটা প্রয়োজন সেই কনফিগারেশনটা এখানে রাখলাম। এরপরে আমরা এখন ডিসপ্যাচার সাবলেটের মধ্যে যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা চেঞ্জ করব। এখানে বাই ডিফল্টভাবে প্রজেক্ট নেওয়ার সময় যেগুলো ক্রিয়েট হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট বা স্পেসিফিক লাইব্রেরির জন্য। সুতরাং আমরা এখানে এই স্কিমা এবং স্কিমা লোকেশনগুলো চেঞ্জ করব। এখন আমরা এখানে বিনের মধ্যে বিন স্ট্যাকের মধ্যে যে স্কিমা এবং স্কিমা লোকেশনগুলো আছে সেই স্কিমা এবং স্কিমা লোকেশনগুলো চেঞ্জ করে নিচ্ছি। আমাদের বিভিন্ন পারপাসের জন্য আমরা বিনস, তারপরে কনটেক্সট, তারপরে এমভিসি, ট্রানজ্যাকশন এগুলোকে ব্যবহার করব। তো সুতরাং এগুলোর জন্য যে স্কিমা এবং স্কিমা লোকেশনগুলো আছে সেগুলো আমরা ইনিশিয়ালি নিয়ে নিলাম। এরপরে আমাদের এখানে প্রয়োজন হবে হচ্ছে ইন্ডেক্স কন্ট্রোলার আমাদের প্রয়োজন হবে না, একটা ভিউ রিজলভার দরকার হবে। তো এখানে যে ভিউ রিজলভারটা আছে আমরা সেই ভিউ রিজলভারটাকে ব্যবহার করছি। এই ভিউ রিজলভারের মধ্যে আমরা আমাদের যে জেএসপি এক্সটেনশন যুক্ত যে পেজগুলো আমরা ইউজ করব সেই পেজগুলো থাকবে হচ্ছে আমাদের web-inf/js এই ফোল্ডারের মধ্যে। আর এখানে ইন্ডেক্স কন্ট্রোলারের একটা ট্যাগ আছে, এটাকেও আমরা মূলত মুছে নিচ্ছি। আমরা আমাদের প্রজেক্টের মধ্যে যেহেতু অ্যানোটেশন ব্যবহার করব সেজন্য আমরা এখানে কনটেক্সট অ্যানোটেশন কনফিগ এই ট্যাগটাকে অ্যাড করব। অ্যানোটেশন ড্যাশ কনফিগ। কনটেক্সট অ্যানোটেশন কনফিগ। এবং এখানে আমরা যে একটা প্যাকেজ আমাদের যে বেস প্যাকেজটা ক্রিয়েট করব সেইখানে আমরা এখানে একটা বেস প্যাকেজ ক্রিয়েট করে নিচ্ছি। যে আমরা এখানে একটা যে প্যাকেজের মধ্যে আমরা আমাদের কন্ট্রোলার, তারপরে ডাও এবং সার্ভিসগুলোকে রাখবো, সেজন্য আমি এখানে একটা প্যাকেজ ক্রিয়েট করে নিচ্ছি। আমি এরকম একটা প্যাকেজ ক্রিয়েট করে দিলাম। এরপরে আমরা ডাটাবেজের কানেকশনের জন্য এখানে একটা ডাটা সোর্স ক্রিয়েট করব। তো ডাটা সোর্সটা আমরা ক্রিয়েট করার জন্য একটা প্রপার্টিস ফাইল ক্রিয়েট করে নিতে পারি। আমরা web-inf এর মধ্যে একটা প্রপার্টিস ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। প্রপার্টিস ফাইলটার আমরা নাম দিচ্ছি হচ্ছে JDBC। তো আমরা এখানে একটা JDBC.properties ফাইল ক্রিয়েট করে নিলাম। এই প্রপার্টিস ফাইলের মধ্যে আমরা JDBC কানেকশনের জন্য যে প্যারামিটারগুলো আমরা ব্যবহার করব সেটার জন্য আমরা ভেরিয়েবল এবং সেটার জন্য ভ্যালুগুলো আমরা লিখব। আমরা এখানে লিখছি যে JDBC.driver class name com.mysql.jdbc.driver। এরপরে আমরা
JDBC ডট ডায়ালেক্ট, এখন আমরা ডায়ালেক্ট ক্লাসটার নাম লিখব অর্গ। আমরা আসলে এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে অলরেডি একটা হাইবারনেটের কনফিগারেশন ফাইল ক্রিয়েট হয়েছে, আমরা এখান থেকে ওই কনফিগারেশন ফাইল থেকে এগুলো কপি করতে পারি। JDBC ডায়ালেক্ট তৈরি করলাম, এরপরে আমরা JDBC ডাটাবেস ইউআরএল, ডাটাবেস ইউআরএল এর মধ্যে আমরা এটাও এখান থেকে কপি করে নিচ্ছি। JDBC বলুন MySQL লোকাল হোস্ট এই পর্যন্ত নিলেই 306 speech_login। এবারে JDBC ডট ইউজার নেম আর JDBC ডট পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হিসেবে আমরা আমাদের পিসিতে যে পাসওয়ার্ডটা ইউজ করছি সেই পাসওয়ার্ডটা। তাহলে এখানে আমরা একটা JDBC প্রপার্টিস ফাইল ক্রিয়েট করে নিলাম, ড্রাইভার ক্লাস নেম, ডায়ালেক্ট, তারপরে ডাটাবেস ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন আমরা এই প্রপার্টিস ফাইলটাকে এখানে কানেকশনের জন্য ব্যবহার করব, অর্থাৎ এখানে আমরা এখন একটা ডাটা সোর্স ক্রিয়েট করব। তো ডাটা সোর্সটা ক্রিয়েট করার জন্য যেহেতু আমরা এখন প্রপার্টিস ফাইলটা ব্যবহার করছি, সুতরাং আমরা এখানে প্রপার্টিস কনফিগারেশনটাকে প্রথমে আমাদেরকে একটা বিনের অবজেক্টের মতো করে সেট করতে হবে। আমি এখানে একটা প্রপার্টিস বিনের একটা অবজেক্ট ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্সের মধ্যে আমরা এখানে ক্লাস হিসেবে ব্যবহার করব org.apache, org.apache dot commons dot এখানে আমরা তৈরি করব হচ্ছে যেটা এটা প্রপার্টি প্লেস হোল্ডার কনফিগারেশন। এখানে আমরা বলবো org.springframework.beans.factory dot config dot property placeholder configuration। প্রপার্টি প্লেসহোল্ডার কনফিগার, এই ক্লাসটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করব এবং এইখানে যেহেতু প্রপার্টি প্লেসহোল্ডার কনফিগারেশন, সুতরাং এখানে আমরা ব্যবহার করব হচ্ছে লোকেশন। এরপরে আমরা এর মধ্যে প্রপার্টি প্লেসহোল্ডারের মধ্যে আমরা একটা বিনের মধ্যে আমরা একটা প্রপার্টি অ্যাড করব। এর মধ্যে আমরা বলবো যে প্রপার্টিটার লোকেশন কোথায় আছে। তো আমরা প্রপার্টির লোকেশন বলবো যে /web-inf। ওয়েব আইএনএফ এর মধ্যে আমাদের প্রপার্টিস ফাইলটার নাম হচ্ছে JDBC.properties। JDBC.properties। এরপরে আমরা এই প্রপার্টিস প্লেসহোল্ডারের মাধ্যমে আমরা এখানে একটা ডাটা সোর্স ক্রিয়েট করব। এই ডাটা সোর্সের মধ্যে এখন আমরা এখানে একটা ডাটা সোর্সের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করছি id = এখানে এটার আইডিটা আমরা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের প্রপার্টি কনফিগারেশন। আর এটার আইডি আমরা ব্যবহার করব হচ্ছে ডাটা সোর্স। ডাটা সোর্স এর মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে আমরা ডাটা সোর্সের অবজেক্টটা এটা কপি পেস্ট করে দেখাচ্ছি। তো বিন এখানে আমরা তৈরি করলাম হচ্ছে ডাটা সোর্স, এর ভিতরে আমরা
ক্লাস হিসেবে ব্যবহার করলাম অগ স্প্রিং ফ্রেমওয়ার্ক জেডিবিসি ডাটা সোর্স ড্রাইভার ম্যানেজার ডাটা সোর্স। তারপরে এইখানে আমরা যে প্রপার্টিগুলো ক্রিয়েট করেছিলাম অর্থাৎ ড্রাইভার ক্লাস নেম জেডিবিসি ডট ড্রাইভার ক্লাস নেম, তারপরে ডাটাবেস ইউআরএল, ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটার মাধ্যমে আমরা হচ্ছে কানেকশন ক্রিয়েট করলাম। এখন এখানে আমাদেরকে একটা সেশন ফ্যাক্টরির অবজেক্ট তৈরি করতে হবে। তো সেশন ফ্যাক্টরির অবজেক্টের মধ্যে আমরা যেহেতু হাইবারনেটের যে এন্টিটিগুলো আছে সেই এন্টিটিগুলোকে এখানে লিঙ্ক করব। তো সেজন্য প্রথমে আমরা এখানে আমরা যে বেস প্যাকেজ তৈরি করেছিলাম, আমরা এই বেস প্যাকেজের মধ্যে এখানে আমরা আরেকটা প্যাকেজ ক্রিয়েট করছি। এর মধ্যে আমরা এটা বললাম যে মডেল। এখন এখানে আমরা হাইবারনেটের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্রিয়েট করি। এখানে আমাদের অনেকগুলো টেবিল আছে, আমরা শুধু প্রোডাক্ট টেবিলটাকে ব্যবহার করছি। এরপরে আমরা আমাদের এই যে মডেল প্যাকেজটা আছে মডেল প্যাকেজের মধ্যে পোজো ক্রিয়েট করব। এখানে আমাদের প্রোডাক্টের জন্য একটা প্রোডাক্ট এবং প্রোডাক্টের জন্য যে হাইবারনেট কনফিগারেশন এক্সএমএল ফাইল সেটা ক্রিয়েট হলো। এখন এটার উপরে বেস করে আমরা এখন এখানে হাইবারনেটের কনফিগারেশনটা করব। অর্থাৎ এখানে আমরা এখন সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করব এবং সেশন ফ্যাক্টরির মধ্যে আমরা ফ্যাক্টরি ক্লাসের মধ্যে আমরা বলবো অগ স্প্রিং ফ্রেমওয়ার্ক, ORM dot hibernate 4 dot local session factory। তারপরে এখন এই বিনের মধ্যে আমরা বিভিন্ন প্রপার্টি অ্যাড করব। যেমন এই সেশন ফ্যাক্টরির মধ্যে আমরা ডাটা সোর্স হিসেবে ওই ডাটা সোর্সটা ইউজ করব। এই ডাটা সোর্সটা ইউজ করব। এটা রেফারেন্স হিসেবে আমরা ইউজ করব হচ্ছে ওই ডাটা সোর্সটা। এখন আমরা এর মধ্যে হাইবারনেটের ম্যাপিং এক্সএমএল ফাইলটাকে সংযুক্ত করব। আমাদের যে প্রোডাক্ট নামক যে হাইবারনেট ম্যাপিং এক্সএমএল ফাইলটা আছে সেটা আছে com.body.springmbc.model। তো আমরা এখানে প্রপার্টিগুলোকে এখানে যদি আমাদের একাধিক প্রপার্টি থাকে তখন আমরা সেই প্রপার্টিগুলোকে ভ্যালু ট্যাগের মধ্যে এবং ভ্যালু ট্যাগটাকে একটা লিস্ট ট্যাগের মধ্যে অ্যাড করব। যদি আমাদের একাধিক কনফিগারেশন থাকে তখন আমরা এখানে ওই লিস্টের মধ্যে একটা একটা করে ভ্যালু ট্যাগের মাধ্যমে ওই ম্যাপিং ফাইলগুলোকে অ্যাড করব। আর এখানে আমরা ফাইনালি হাইবারনেটের কিছু প্রপার্টিস অ্যাড করলাম। এই প্রপার্টিসটা হচ্ছে যে আমরা হাইবারনেটের কোন ডায়ালেক্ট বা মাইস্কুয়েলের জন্য যে ডায়ালেক্টটা ব্যবহার করছি
সেই ডায়ালেক্টটা আমরা এখানে ব্যবহার করলাম। আর একটা হচ্ছে যে হাইবারনেটের শো এসকিউএল প্রপার্টিটাকে আমরা ট্রু করে দিলাম। তো এখানে আমাদের হাইবারনেটের কনফিগারেশনটা সম্পন্ন হলো। এরপরে আমাদেরকে আরেকটা কনফিগারেশন এখানে সম্পন্ন করতে হবে, সেটা হচ্ছে যে হাইবারনেটের ক্যাশিং কনকারেন্সি স্ট্র্যাটেজি। তো এটার জন্য আমাদেরকে আমরা এখানে যে ট্রানজ্যাকশন নামক যে স্কিমাটা ব্যবহার করছি, টিএক্স, এটাই হচ্ছে ট্রানজ্যাকশন। এটার মাধ্যমে আমরা এখানে একটা টিএক্স কোলন অ্যানোটেশন ড্রাইভের এই ট্যাগটার মাধ্যমে আমরা বলবো যে ট্রানজ্যাকশন ম্যানেজার, এর মধ্যে আছে ট্রানজ্যাকশন ম্যানেজার। তো আমরা এখানে ট্রানজ্যাকশন ম্যানেজারের মধ্যে ট্রানজ্যাকশন ম্যানেজার এবং এই ট্রানজ্যাকশন ম্যানেজারের এটা জাস্ট আমরা হচ্ছে ক্লোজ করে দিলাম। এরপরে আমরা এখানে একটা বিন তৈরি করব। এই বিনটা আসলে মূলত ওই হাইবারনেটের যে ট্রানজ্যাকশন ম্যানেজারের জন্য যে ক্লাসটা ব্যবহার করা হবে সেটার একটা বিন ক্রিয়েট করব। বিন এর মধ্যে আমরা আইডি হিসেবে ব্যবহার করব হচ্ছে এখানে যে আমরা ট্রানজ্যাকশন ম্যানেজারের যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেইটার রেফারেন্স, এবং এর মধ্যে আমরা ক্লাস হিসেবে সংযুক্ত করব হচ্ছে org.spring framework.hibernate ট্রানজ্যাকশন ম্যানেজার। এই ক্লাসটা হাইবারনেট ট্রানজ্যাকশন ম্যানেজার। এরপরে এই ক্লাসের আমরা বিন ট্যাগটাকে ক্লোজ করি। এরপরে আমরা এই ক্লাসের মধ্যে একটা প্রপার্টি অ্যাড করব। সেই প্রপার্টির মধ্যে আমরা এখানে সেশন ফ্যাক্টরির জন্য যে অবজেক্টটা ক্রিয়েট করলাম, এই সেশন ফ্যাক্টরির অবজেক্টটাকে আমরা এখানে প্রপার্টির মধ্যে রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম। প্রপার্টি নেম ইজ ইকুয়াল টু এবং রেফারেন্স নেম হিসেবে আমরা এখানে যে সেশন ফ্যাক্টরির অবজেক্ট ক্রিয়েট করছি এই সেশন ফ্যাক্টরির নামটাই ব্যবহার করছি, আর এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করছি সেশন ফ্যাক্টরি। সো আমরা আমাদের এখানে কনফিগারেশনটা সম্পন্ন হলো। আর এইখানে যেহেতু আমরা আমাদের অন্যান্য দ্যাট মিনস আমরা যখন সার্ভিস এবং ডাও প্যাকেজগুলো ক্রিয়েট করব তখন আমরা মূলত হচ্ছে এই com.bari.springmvc এই প্যাকেজটার মধ্যেই ক্রিয়েট করব। তো সেই জন্য এখানে আমরা যে কনটেক্সট কোলন কম্পোনেন্ট স্ক্যান যে বেস প্যাকেজ, সে বেস প্যাকেজ হিসেবে আমরা কম্পোনেন্ট স্ক্যানের বেস প্যাকেজ হিসেবে আমরা ওই এখানে ব্যবহার করব হচ্ছে com.bari.springmvc বেস প্যাকেজ হিসেবে আমরা এই বেস প্যাকেজটা ব্যবহার করব। তাহলে আমাদের এখানে কনফিগারেশন সম্পন্ন হলো। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে এরপরে আমরা বিভিন্ন কন্ট্রোলার এবং সার্ভিস, এই জিনিসগুলো কন্ট্রোলার, সার্ভিস এবং ডাও এগুলো তৈরি করব।